বলতেছে القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش मेरे मोहतरम दोस्तों बुजुर्गों ওই কিয়ামতের বিভীষিত ভয়ের অবস্থা দুটো অবস্থা হবে এক জান্নাতি আর একটা জাহান্নামী যদি জান্নাতি হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলবে যে জান্নাতি তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন এত মিষ্টি এত মজা তোমার রূহটা বের হবে যেরকম ভাবে মাছ কিনা দুধ টানতে টানতে তুমি ঘুমায় যাবে যেরকম ভাবে আটা থেকে চুল হয়ে গেলে যেরকম ভাবে টের পাওয়া যায় না তোমার রূহটা আল্লাহ তাআলা এমন মজা স্বাদ করে বের করে দিবে তুমি তখন দেখবা যে আল্লাহ তাআলা তোমার সামনে জান্নাতকে খুলে দেবে তোমার সামনে কি করবে আরে কথা বলে কি করবে এগুলা শুধু বয়ান তাকতির শোনানোর জন্য না আমরা বড় করতেছেন তো নিজে জানার লেগা আপনারা আমি যেটা বলতেছি এনারা যেটা বলবেন যা বয়ান হবে কোরআনে যা আছে হাদিসে যা আছে সব সত্য সব কি আমি একটা ঘটনা বলি আপনার ঘটনাটা শুনলে বুঝতে পারবেন সবাই শুনলে তো ইনশাআল্লাহ পিছনে যারা আপনি শুনতে পারেন ইনশাআল্লাহ মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছতেছে সবাই শুনতে ইনশাআল্লাহ মেরে দোস্ত কথাগুলো এমন ভাবে সত্য হবে ঘটনা এরকম আপনি নিজে বুঝেন না শরীরের কন্ডিশন বুঝেন না আরে আপনার চামড়া বুঝ হয়ে গেছে হাঁটি বুঝ হয়ে গেছে চোখের নিচে কালো কাজ করে গেছে কে করছে তোমার এগুলা আরে কে করছে তোমার এগুলা নিজে নিজে বলা হয়েছে अरे कोई तो है पूरा कायनात के चलाने वाला वो अल्लाह है এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে রয়েছে যখন সাহাবাদেরকে নিয়ে বসা তো ওই বসা অবস্থায় তো সাহাবাদের ভিতরে একজন এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ আমার বাড়িতে যাওয়ার জন্য সোয়ারি নাই আমার একটা সোয়ারি নাও সোয়ারি বুঝেন তো আপনারা তো বিরোধীরা বুঝে সোয়ারি বুঝেন তো অনেকে যাওয়ার জন্য আর কি আগে উট গাধা গরু এগুলো ছিল আমার একটা সোয়ারির ব্যবস্থা করে দেয় তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল ভাই কি আসো তার একটা সোয়ারির ব্যবস্থা করে দিবা যখন এই কথা বলছে বলার পরে এখন তারা বলতেছে ভাই আমরা শুনতেছেন কথা যখন বলছে খুব খেয়া যখন বলছে যে ঠিক আছে আমি তার সোয়ালের ব্যবস্থা করে দিচ্ছি সোয়ালের ব্যবস্থা যখন করে দিচ্ছে দেওয়ার পরে ওই সোয়ালকারী আবার দাঁড়াইছে দাঁড়ায় বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার পোশাক নাই পোশাক বুঝেন তো আমার পোশাক নাই ইয়া রাসূলুল্লাহ আমার এক জোড়া পোশাকের ব্যবস্থা করে দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঠিক আছে কি আছো তাহলে এক জোড়া পোশাক দিয়ে দিবা এক সাহাবী দাঁড়ায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তার পোশাকের ব্যবস্থা করে দিয়েছি এক জোড়া পোশাক আমি দিয়ে দিব তাহলে দ্বিতীয়বার আবার দাঁড়াইছে ওই লোক দ্বিতীয়বার ওই লোক আবার দাঁড়াইছে দাঁড়ানোর পরে